ইস্যু ডি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা কাণ্ডে কাজিয়া উঠল চরমে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের তীব্র সমালোচনার জেরে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বললেন, মিস্টার বর্মন এইভাবে মন্ত্রিসভাকে ইনসাল্ট করতে পারেন না, যা হয়েছে তা আইন মেনেই হয়েছে। দেখুন মুখ্যমন্ত্রীর সপ্তম সুর। কালকে যখন বাজেট পেশ হয়েছে, বাজেট পেশ হওয়ার সাথে আপনারা দেখেছেন ডিএ যখন ঘোষণা হয়, বাজেট ছাড়াও তো ঘোষণা হয় কিনা? হয়। তাহলে কিন্তু এখানে একটা রুলস আছে, ক্যাবিনেটের যদি ডিসিশন থাকে সেখানে যে কেউ কিন্তু ঘোষণা করতে পারে, এবং আমাদের ক্যাবিনেটে সেটা ডিসিশন ছিল। কালকে কিন্তু আমি that will be submitted, that will be given, no problem. বাজেট আমাদের যে স্যালারিটা আছে, সেই স্যালারি হেড সাধারণত উপরের দিকে থাকে। সেখান থেকেই যদি বাজেটের সাথে, আমি তো বললাম বাজেটের সাথে স্যালারির ডিএর কোনো সম্পর্ক নেই, কারণ মাঝখানে অনেক সময় ডিএ আপনি দেখবেন যে ডিক্লেয়ার হয় না। আপনি এইভাবে যে বলছেন যে এইভাবে সবার লজ্জা থাকা উচিত এবং থাকা উচিত, আমাদের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু কালকে আমরা করেছি। আপনি দেখেছিলেন কালকে বাজেটের পরে আপনি বলবেন যে কি হলো, ডিএর কিচ্ছু হলো না, যাতে আপনারা ক্রেডিটটা নেন। তাহলে এই কিন্তু আমরা ক্রেডিটটা আপনাদের নিতে দেইনি আমরা।